अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या इबादी ला खौफुन अलैकुमुल यौमा वला अंतुम तहज़नून الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের প্যারেন্টস তারবিয়া সেশনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের সামনে দুজন শেখ উপস্থিত আছেন। আমাদের হোসাইন আহমেদ উস্তাদ আছেন এবং রয়েছেন জাহিদ হোসাইন মাদানী হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবারই অংশগ্রহণকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি অনেকগুলো আয়াত উল্লেখ করেছি, তেলাওয়াত করেছি। একটি আয়াতের উপর আমি আজকে একটু আপনাদেরকে কিছু আমার চিন্তা এগুলো একটু উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোন এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্বামীগণ, তোমরা জান্নাতে প্রবেশ করো। এবং কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এমন জান্নাত যেখানে ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াব, যেখানে স্বর্ণের থালা, পানপাত্র ইত্যাদি নিয়ে আপনাদের চারপাশে ঘুরতে থাকবে। কিউট কিউট বাচ্চারা ঘুরতে থাকবে, ফেরেশতারা তো আছেই, তারা ঘুরতে থাকবে। উদ্দেশ্য কি? সেখানে বিভিন্ন রং বেরঙের খাদ্য, পানীয় ইত্যাদি সার্ভ করা হবে। যেমনিভাবে হোটেলে গেলে পরিচারক বা পরিচারিকারা বিভিন্ন ধরনের খাদ্য নিয়ে আসে, অথবা যদি কোনো বড় মানের কোনো ফিস্ট বা জিয়াফাতে যদি আমরা যাই, তাহলে সেখানে যেমনিভাবে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন আমরা দেখতে পাই, কেবল লোকেরা ঘুরতে থাকে, সেরকম ঘুরতেই থাকবে। আর এখানে যারা ঘুরতে থাকবে, অন্য জায়গায় তো লিমিটেড, আইটেমস আর লিমিটেড, কিন্তু এখানে আইটেমস আর লিমিটলেস, এন্ডলেস। এবং শুধু তাই না, সেখানে আমরা যখন খাদ্য গ্রহণ করব, মানুষের জান্নাতে তাদের থাকবে না কোনো ঘুম, থাকবে না তাদের কোনো ক্লান্তি, থাকবে না তাদের টয়লেট ইউজের কোনো রিজন,
এবং তাদের শরীর খারাপ, পেট খারাপ কিছুই থাকবে না, আবার তাদের কোনো ক্লান্তিও থাকবে না। তারা সেখানে ক্ষুধার্ত হয়েছে বলে তারা খাবে না। আমরা যেমন ক্ষুধার্ত হলেই খাই, তারা ক্ষুধার্ত হয়েছে বলে খাবে না, তারা খাবে ফর এনজয়মেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। তারা খাবে আনন্দের জন্য, উপভোগ করার জন্য তারা খাবে। আপনি উপভোগ করার জন্য বেশি খেতে পারবেন না। 8-10টি আইটেম খাওয়ার পরে বাকি আইটেমগুলো দেখলে আপনার ভেতর থেকে কেমন কেমন যেন লাগবে, কারণ আপনার আর পেট সেটা ধারণ করতে পারছে না। এর চেয়ে অতিরিক্ত খেলে ইউ উইল ফিল ভমিটিং, অথবা এটা এক ধরনের ডাইজেশন প্রবলেম তৈরি করবে আপনার, তখন এখানে ডাইজেশন হবে না, বদহজম হবে, হতে পারে আর অন্য কিছু। কিন্তু জান্নাতের ব্যাপারটা এরকম না। সেখানে যখন আপনি খাচ্ছেন তখন আপনার কপালের ডান পাশে হালকা ছোট্ট করে একটু ঘামের মতো তৈরি হবে, যে ঘামটি জলজল করতে থাকবে মুক্তার মতো। একটু ঘাম তৈরি হচ্ছে, মিনিং যে হোয়াট ইউ হ্যাভ অলরেডি ইটেন অর ড্রাঙ্ক, যেটি আপনি গ্রহণ করেছেন এটা অলরেডি ডাইজেস্টেড, এটা অলরেডি ডাইজেশন হয়ে গেছে। অথবা কখনো একটু হালকা সামান্য একটু ঢেকুর উঠবে, ঢেকুর উঠার সাথে সাথে সব ডাইজেশন হয়ে গেছে, এখন আবার আপনি খাবেন এবং এটা আপনার আনন্দের জন্য। বিকজ ইউ উইল নেভার ফিল লা তাজমাউ ফিহা ওয়ালা তা'রা, ইন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তা'রা। তুমি সেখানে ক্ষুধার্ত হবে না, তৃষ্ণার্ত হবে না, রোদে পুড়বে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছেন, তোমাকে যখন আবার জান্নাতে ফিরিয়ে নিয়ে আসা হবে তখন তোমার এরকম অবস্থা হবে। জান্নাতে মানুষের শরীর থেকে কোনো এমন জিনিস বের হবে না, যেমন নাক থেকে সর্দি, মুখ থেকে থুথু, এগুলো বের হবে না, এগুলো থাকবে না ওইখানে কোনো কিছু। এবং সেখানে মানুষের কোনো ক্লান্তি থাকবে না। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, মানুষের তাদের অন্তরে, যারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তর থেকে যত গিল আছে, গিলগুলো আমি নুজুর করব। নাযা'না ইনতিজা, ইখওয়ানান, তারা সেখানে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সের মতো থাকবে, আলা সুরুরিন মুতাকাবিলিন। ছোট্ট একটা আয়াত, কিন্তু আমি এখান থেকে 4টি বিষয় ভূমিকাতে আপনাদের সামনে উপস্থাপন করি। ওয়ানাযা'না, হোয়াট ইজ দ্য মিনিং অফ নাযা? নাযা মানে হচ্ছে, আপনি যেমন দেখেছেন হাড় যখন কোরবানির ঈদে আমরা যখন গরু জবাই করি, উদাহরণত দেখবেন হাড়ের সাথে কিছু গোস্ত লেগে থাকে, আপনি যতই চেষ্টা করেন এটাকে হাড় থেকে আলাদা করতে পারেন না। অথবা চামড়ার সাথে কিছু গোস্ত লেগে থাকে, যতই চেষ্টা করেন এটাকে আলাদা করা যায় না। আল্লাহ তাআলা বলছেন তার মানে হচ্ছে মানব জীবনে, কারণ আল্লাহ তাআলা তো হিউম্যান ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, মানুষের ভাষায়, মানুষ যেন বোঝে, আরবদের ভাষায়। তো ফলে নুজুল মানে হচ্ছে ওই রকম কষ্ট করে কোনো জিনিস ওইখান থেকে খোলা। এবং মাফি সুদুরিহিম, তাদের বক্ষে যা কিছু রয়েছে, মা, এবং মা এর পরে মিন দিয়ে, মিন আল বায়ানিয়া, মিন আল বায়ানিয়া, মিন আল বায়ানিয়া মানে হচ্ছে কি, তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা বা তাদের বক্ষ থেকে আল্লাহ তাআলা কি এরকম টেনে তুলে ফেলবেন, টেনে দূর করে ফেলবেন। মিন গিল্লিন, হোয়াট ইজ দ্য মিনিং অফ গিল? গিল্লুন এর অনেকগুলো অর্থ আছে, তোমাদের একটা অর্থ হচ্ছে যে বর্ম, আগলাল। বর্ম মানে হচ্ছে আপনারা জানেন যুদ্ধে আপনারা শত্রুদের থেকে বাঁচার জন্যে দেখেন এক ধরনের লোক তাদের বুকের উপর তার একটা বর্ম পড়ে, আর্মর এটা। এবং এই বর্ম এটা কিন্তু সাধারণ কোনো ইস্যু না, বর্ম কিন্তু একেবারে শরীরের সাথে লেগে থাকে। এটা আপনি কষ্ট করে, এটা কারণ অত্যন্ত ওজন হয়, এটাকে বহন করে চলতে হয়। আর সাধারণত তৎকালীন যুগে এটা হতো লোহার। আর মরুভূমিতে লোহার বর্ম পরে যুদ্ধ করতে যাচ্ছে, এমনিতে গরম, এরপরে লোহার বর্ম, তাইলে শরীরের মধ্যে কেমন একটু কষ্ট তৈরি হয়, ওজন বহন করা যায় না। আবার কি হয়, এটি তাকে বিভিন্নভাবে একটু ধরেন একটু তার কষ্ট হয়, গায়ের সাথে লাগে, কোনো একটা জায়গায় হয়তো বা কেটে যাচ্ছে, অথবা কোথাও একটু আপনার আঁচড় লাগছে, এরকম কোনো একটা প্রবলেম আছেই। অথবা গিল্লুন শব্দের অর্থ হচ্ছে যে কখনো কখনো হেলমেট, মানে যারা যুদ্ধ করতে যেত তার হেলমেট পরতো, কিন্তু এই জায়গা তো এক্সপোজ থাকে, হেলমেট তো এতটুকু থাকবে, এখানে বর্ম, কিন্তু গলাটা কিন্তু কি থাকে, খোলা থাকে। এই গলাটা যেন খোলা না থাকে, এই কারণে এখানে আরেক ধরনের তারা
কাপড়ের মতো করে, মানে ওইটাও মানে লোহা দিয়ে তৈরি, এটাও তার এখানে পড়তো। এবং এটা ধরুন গলার সাথে এটা যখন লেগে থাকতো তখন এখানে মাঝে মাঝে গিয়ে একটু আঁচড় লাগতো, এখানে ধরুন ওটা যে মানে দাঁতগুলো বা তার যে রিং ইয়েগুলো মানে শিকগুলো এগুলো এখানে রাখতো, এখানে একটু সিলে যেত, কেটে যেত, কিন্তু তারপরেও এটা তারা পড়তো। কেন পড়তো? এটা তারা বিভিন্ন ধরনের কষ্ট থেকে বা অন্য যন্ত্রণা থেকে, অথবা কেউ আঘাত করলে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, এগুলো থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা এটা পড়তো। আরও অনেক ধরনের মিনিং আছে। এবং গিলুন মানে হচ্ছে আল হাকদু অথবা শাহনাউ ওয়াল আদাওয়াতু, এরকম কারো বিরুদ্ধে কোনো ধরনের মানে জিঘাংসা, কারো বিরুদ্ধে হিংসা, অথবা কারো বিরুদ্ধে আপনার শত্রুতা অথবা ঘৃণা। এই শব্দটা হলো আল গিল বলে আল্লাহ তাআলা বলেছেন। মানে গিল যেমনিভাবে আপনি কিন্তু গিলটা আপনার অন্তর আছে মানে বিকজ অফ রিজন। যেমন আপনাকে কেউ একটু গালি দিয়েছে, কেউ আপনাকে গালি দিয়েছে, বকা দিয়েছে, আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। ইউ হ্যাভ ফরগিভেন বাট ইউ হ্যাভ নট ফরগোটেন। আপনি ভুলে যাননি, কিন্তু কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন, বলেছেন যে ক্ষমা করে দিয়েছি। বোনেরা বিশেষ করে অনেক বেশি, তাদের ব্রেন হচ্ছে অসাধারণ শার্প। ভাইয়ারা যদি ধরেন 30 বছর আগে কোনোদিন একটা ভুল করেছে, মাফ করে দিয়েছেন, 30 বছর পরে বলবো ওই 30 বছর আগে তোমাকে ক্ষমা করে দিয়ে আমি ভুল করছিলাম। মাফ করে দিয়েছেন বাট দে হ্যাভ নট ফরগোটেন, তারা ভুলে যাননি, এটা তাদের মাথায় এটা আছে। আপনাকে কেউ হতে পারে ধরুন অনেকবার আপনাকে কষ্ট দিয়েছে এবং আপনার সামনে এসে, রাসূল ইসলামের জীবন এরকম ঘটেছে। আপনি জানেন হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ওয়াহশী যখন ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তার অন্তরে একটু কষ্ট ছিল, এরা আমার চাচার সাথে কি আচরণটাই না করলো। একজন চাচাকে হত্যা করেছে ওয়াহশী, আর হিন্দা তার কলিজা কেটে তারপর ওটাকে চাবিয়েছে। এবং রাসূলুল্লাহ বলেছেন আপনারা একটু আমার সামনে একটু কম আসবেন, আসলে আমার চাচার কথাটা আমার মনে পড়ে যায়, কষ্টের কথা। তো মানুষের অন্তরে কিছু জিনিস থাকে এরকম, কোনো একটা সময় হয়তো আপনার মনে পড়ে যায়। কেউ হয়তো ধরুন আপনার মনে নাই ওই লোকটা কী করেছে, কিন্তু হঠাৎ করে থাকলে ও উনিই আমাকে ওই রকম কষ্ট দিয়েছিলেন কোনো একটা সময়, কোনো একটা জায়গায় এরকম কিছু একটা জিনিস থেকে যায়। ফলে আপনি কোনো একটা মানুষের হয়তো বা ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনি তার সাথে ফ্রি না। মানে আগের মতো করে আপনি একটু ধরেন একটু হালকা খোঁচানি লেগেছে, আগের মতো করে অত সুন্দর করে আর কথা বলতে পারছেন না, একটু তাকাতে পারছেন না, আগের মতো আর একসাথে হাসতে পারছেন না, খেলতে পারছেন না। কত একটা জায়গায় কি হয়েছে, একটু রিফট তৈরি হয়ে গেছে। কত একটা জায়গায় একটু হালকা একটু ক্ষত এখনও আছে, ওই ক্ষতটির কথা মনে পড়ে। আপনার এখন খুবই ভালো জীবন যাপন করছেন, কিন্তু ওই ক্ষতের কথা মনে পড়ে মাঝে মাঝে আপনার কান্না চলে আসে। আমার কিন্তু ওই রকম একটা কষ্টের সময় আমার ছিল, ওইরকম একটা কষ্ট উনি আমাকে দিয়েছেন, এটা মনে পড়ে। এগুলো কখনো কখনো আপনাকে একটু ডিস্টার্ব করে। আপনি খুবই হ্যাপি মোমেন্টে আছেন, কিন্তু হঠাৎ করে ওটা আপনার মনে পড়ে গেল, আপনার একটু খারাপ লাগলো। এরকম পরিস্থিতি তৈরি হয়, কলিগদের সাথে এটা তৈরি হয়, বিজনেস পার্টনারদের সাথে তৈরি হয়, স্বামী স্ত্রীর সাথে তৈরি হয়, বাবা মার সাথে তৈরি হয়, বন্ধু বান্ধবদের সাথে তৈরি হয়, ভাই বোনদের সাথে তৈরি হয়, এভরিহোয়ার এগুলো তৈরি হয়। মানুষ, হিউম্যান বিংস আর উইক। মানুষ সব কিছু বলে যেতে পারে না, সব কিছু ক্ষমা করে দিতে পারে না। অ্যাবসলিউট ক্ষমা এটা মানুষের পক্ষে সম্ভব না। ফলে মানুষের অন্তরে এরকম গ্রাজ মানুষের অন্তরে থাকে, কোথাও লুপ্ত মানে লুকায়িত, সুপ্ত কোথাও ধরুন এরকম কিছু কষ্টের জিনিস, পেন অথবা ফিলিংস, এটা কখনো কখনো থেকে যায়। কিন্তু জান্নাতে যখন যাবে আল্লাহ সুবহানাহু বললেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল। এই যে সামান্য একটু ধরেন একটু চুলকানি, কারণ এখানে ওই যে আমি বললাম যে বর্ম আপনি পড়াচ্ছেন, অথবা ধরুন আপনার নেককে প্রোটেক্ট করার জন্য এক ধরনের আলাদা আরেক ধরনের আপনি এখানে একটা প্রোটেক্টিভ কোনো একটা জিনিস আপনি পড়েছেন, এটা কমপক্ষে একটু চুলকানি তৈরি করেছে, হালকা একটু ইচিং তৈরি করেছে এখানে, অথবা এখানে ঘাম হওয়ার কারণে ইচিং তৈরি হয়েছে, অথবা সামান্য একটু আঁচড় লেগেছে এটা পড়ার সময়, অথবা একটু গরম লেগেছে, এরকম বিভিন্ন কারণে যে হালকা ইচিং তৈরি হয়, এই ইচিংটা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যারা যাবে তাদের অন্তর থেকে তুলে নেবেন। এতটুকু পর্যন্ত থাকবে না। ইউ উইল নেভার রিমেম্বার দ্যাট দিস ম্যান হ্যাজ হার্ট মি ইন দি ওয়ার্ল্ডলি লাইফ অর হি হ্যাজ চিটেড মি, তিনি আমাকে চিট করেছেন অথবা তিনি আমাকে হার্ট করেছেন, এটা জান্নাতে থাকবে না। তার মানে এটা মানুষের অন্তরে থাকে। কারণ আল্লাহ তাআলা কেন বললেন যে আমি এটা তুলে ফেলে দেব, এটা কেন বলেন? তার মানে এটা ন্যাচারাল, মানুষের অন্তরে এটা থাকতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ফেলে দেবেন। এবং 3 নম্বর কি, ইখওয়ানান, দে উইল বি লাইক ব্রাদার্স ওভার দেয়ার, তারা সেখানে ব্রাদারলি থাকবে, ব্রাদারলি, তারা ভাই ভাইয়ের মতো থাকবে।
এবং এই ভাই ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে তোমরা ভাইয়ে ভাইয়ে পরিণত হয়েছে। এ ব্রাদারলি অর সিস্টারলি, ব্রাদারলি একটা টার্ম, অর সিস্টারলি, সেখানে তারা থাকবে জান্নাতে। সেখানে এরকম না যে অমকে তমক, তমকে ওই বংশের, তমকে নিচু বংশের, তমকে উঁচু বংশের, উনি আমার শত্রু গোত্রের, ওনার কোয়ালিটি আমার চেয়ে একটু কম ছিল, ওনার সম্পদ আমার চেয়ে একটু কম ছিল, ওনার ডিগনিটি ডেজিগনেশন আমার চেয়ে একটু লোয়ার ছিল, ওনার এডুকেশন আমার চেয়ে একটু কম ছিল, উনি এত পশ লাইফ লিড করতে পারতেন না, উনি অতটা স্মার্ট ছিলেন না, ওনার ল্যাঙ্গুয়েজ ভাষার ব্যবহার খারাপ ছিল, ইত্যকার ইত্যকার, এমন কোনো দের উইল বি নো ডিফারেন্সিয়েশন অ্যান্ড ডিস্টিংশন অন দ্য বেসিস অফ দেয়ার মানে দুনিয়াবি যে তাদের বিভিন্ন মানে প্রসেশন অথবা প্রপার্টি, এগুলোর উপর ভিত্তি করে কোনো কিছু হবে না, বরং সেখানে একটা ডিফারেন্ট একটা জায়গা, একটা ভেরি ফ্রেন্ডলি ব্রাদারলি এনভায়রনমেন্ট সেখানে থাকবে। এবং কি আলা সুরুরিন মুতাকাবিলিন, আলা সুরুরিন, তারা কিসে থাকবে? খাটিয়ার উপরে কেমন? মুতাকাবিলিন, ফেস টু ফেস, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। তাকিয়েও থাকে যান। আমি যেমন বলি, ইউর ফ্যামিলি লাইফ ইজ ফলিং ইফ ইউ ক্যানট লুক অ্যাট ইউর ওয়াইফ অর ইট অ্যাট ইউর হাজব্যান্ড ফর 1-2 মিনিটস। আপনি আপনার স্বামীর দিকে ওরকম কেন তাকিয়ে আছে? ভেবে কি খায়া ফেলবা নাকি? না, আই লাভ ইউ, আই ওয়ান্ট টু লুক অ্যাট ইউ, আমি তোমার দিকে তাকাতে চাই কারণ আমি তোমাকে ভালোবাসি। এই কথা তো আর এখন আর নাই। তাকিয়ে আছে কেন? মনে হয় খেয়ে ফেলবে, এরকম একটা ভাব, তাই না? সবার অবস্থা এরকম, ফ্যামিলিগুলো এখন বিধ্বস্ত অবস্থায়। তো ফ্যামিলি লাইফ ইজ ফলিং ইফ ইউ ক্যান নট কন্টিনিউ লুকিং অ্যাট ইউর ওয়াইফ অর ইউর হাজব্যান্ড ফর এ ফিউ মিনিটস। কিন্তু সেখানে কি হবে? এরকম লম্বা সময় জুড়ে তারা গল্প করবে। এখানে দুনিয়ার জীবনে হাসাহাসি করলে অনেক বেশি, লা তুকসির দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কুলুব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বেশি বেশি হাসবে না, যত বেশি হাসবে তত অন্তর মরে যাবে। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তার জন্য বেশি কাঁদে কম হাসে দুনিয়ার জীবনে। কিন্তু জান্নাত পুরোপুরি হাসির জায়গা, ওখানে কোনো কাঁদা নাই, কেবল হাসবে। কি কারণে হাসবে তাও হয়তো লোকেরা জানবে না, বাট দে উইল বি লাফিং লাফিং অ্যান্ড লাফিং অ্যান্ড লাফিং, তারা কেবল হাসতেই থাকবে। সেটা এরকম একটা জায়গা। এবং আলা সুরুরিন মুতাকাবিলিন, এরপরে তো অন্যান্য কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আমরা দুনিয়ার জীবনে বলুন তো, কখন আমরা বিভিন্ন জায়গায় একটু কোথায় একটু পার্কে যাই অথবা একটু পানি, যেমন ওয়াটারফল, আপনারা জানেন, অন্যরা এটা ভালো বলতে পারবেন। বাসায় কী করেছেন? একটু ঝর্ণার ব্যবস্থা করেছেন। কেন? কারণ যে স্বামীর সাথে যখন মন মেজাজ খারাপ হয় তখন ওইখানে একটু বসে থাকি, তাই না? টয়লেটে কেন আজকে বেশি থাকলেন? ওইখানে অনেকক্ষণ শাওয়ার নিয়েছেন, ঘুম, কারণ আজকে ওনার সাথে মেজাজ খারাপ ছিল না। ভাইয়াদের চরিত্র তো আরেকটু ভিন্ন দিকে খারাপ। তাহলে যে বাসায় আসবে না, ওনারা তো বাসায় থাকবে, বাইরে যাবে না। কিন্তু ভাইয়েরা আজকে বাসায় 2টায় আসলেন, বাসায় সারাদিন আড্ডা দিয়ে আসেন, কারণ বাসায় গিয়ে ওই ভাবির বা আজকে ওনার চেহারাটা আমার দেখতেই মনে চায় না, এই জন্য উনি ঘুমাক, এরপরে বাসায় যাবেন। এমনি তো নগরী বা শহুরে জীবন তো এমনি ভেরি ডিস্টার্বিং হয়ে গেছে, ডিস্ট্রাকটিভ হয়ে গেছে, ডিস্ট্রাক্টিং হয়ে গেছে, যেটা আমাদেরকে ফোকাস থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু তারপরে এরকম সমস্যা তৈরি হয়, অনেক ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে। তো আমরা জান্নাতে আল্লাহ সুবহানাহু যে বারবার তিনি বলবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে আছে বাগান এবং ওই বাগানে যে ঝর্ণা আছে। বাগান এবং ঝর্ণা পৃথিবীর সর্বত্রই মানুষ দুটো কারণে করে। এটা হচ্ছে দিস ইজ এ সাইন অ্যান্ড টোকেন অফ ইউর অ্যারিস্টোক্রেসি। যাদের সবচেয়ে বড় প্রাসাদের মতো বাসা থাকে, ওখানে আলাদা বাগান থাকে, এবং সেখানে বাগান থাকা এটা কিন্তু আপনি যে খুব নোবেল এলিট দুনিয়ার জীবনে অথবা অনেক প্রপার্টির অধিকারী তার একটা সাইন। সাধারণ মানুষের বাসায় বাগান থাকে না, গাছগাছালি থাকে না। গাছগাছালি থাকে, এটা ছাদে থাকুক অথবা আপনার বারান্দায় থাকুক, বিভিন্ন জায়গায়, অথবা আপনার নিজের ড্রয়িং রুমে তো সবাই, অথবা নিজের বেডরুমে তো সবাই বাগান রাখতে পারে না বা কিছু গাছ রাখতে পারে না, বিকজ ইউ নিড এক্সট্রা কেয়ার। সেখানে আপনার গার্ডেনার আলাদা লাগবে, সেখানে এমন মাটি লাগবে যেগুলো ট্রিটেড মাটি, ওয়াটার ট্রিটমেন্ট করা মানে মাটি, সয়েল লাগবে সেখানে, এরকম অনেক অনেক কিছু। এটা সবাই অ্যাফোর্ড করতে পারে না। আবার আপনি যদি আরেকটু বড় হয় তাহলে তার বড় অনেক বাংলো আছে, সেখানে এখানে এই ফুল, ওইখানে ওই ফল, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা আছে এবং আলাদা লোক ডেজিগনেটেড পিপল আছে। এটা সাধারণত দুনিয়ার জীবনে এরকম। এবং দুনিয়ার জীবনে ফোয়ারা, কাদের বাসায় ফোয়ারা থাকে? কারা ঝর্ণা বাসায় থাকে? ঠিক আপনি যে রাজা বাদশাদের আগের যুগে জমিদারদের কথা দেখবেন, তারা দেখবেন তাদের বাসার সামনে একটা ছোট্ট পুকুর,
সেরকম তারা রাখতো। অথবা তাদের কি থাকে, ঝর্ণা থাকে, ওখানে ওয়াটারফল, এখানে পানি, এখন তো আর্টিফিশিয়াল ওয়াটারফল এর ব্যবস্থা আছে, এরকম বিভিন্ন থাকতো। আল্লাহ তাআলা বলে জান্নাতের এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে জান্নাতের ইনএভিটেবল, মানে জান্নাতের প্রপার্টিস যেগুলোতে থাকবেই, এগুলো কোনো কখনোই জান্নাতে এগুলোর আলোচনা হইলেই জান্নাতে এগুলো আছে। তার মানে হচ্ছে আপনি দুনিয়ার জীবনে ওইখানে একটু রেস্ট নেওয়ার জন্যে, অথবা দুনিয়ার জীবনে মনটা একটু খারাপ ওইখানে ইয়ে করার জন্য আপনি যাচ্ছেন, কিন্তু আখিরাতে জান্নাতে কিন্তু এই জন্য নয়। জান্নাতে ওইখানে যাবেন ফর এনজয়মেন্ট, ওখানে আপনি যাবেন ওটা এমনিই ভর্তি। অথবা ওইখানে গেলে, ওইখানে থাকলে আপনার এমনিতে প্রশান্তি তৈরি হবে, এমনিতে প্রশান্তির জায়গা। ফিহা মা তাস্তাহিল আয়ুন মা তাস্তাহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন। আপনার চোখ যা কিছু আছে দেখলে আপনাকে এমনি তো মন ভরবেই, আপনার চোখও শান্তি দিয়ে পূর্ণ হয়ে যাবে। এমনি আমাদেরকে বলা হয় আমরা শহুরে জীবনে আমাদের চোখগুলো কাঠখোট্টা হয়ে গেছে, এটা কারণ আমরা উই ক্যানট লুক এট দ্য গ্রিনারিস। এবং এই কারণে বলা হয় মাঝে মাঝে একটু গ্রিন জায়গায় গিয়ে একটু তাকানো, তাহলে আমাদের চোখের শুভ্রতা তৈরি হবে, অথবা চোখগুলো একটু ভালো হবে, এরকম। তো জান্নাতে এগুলো ভর্তি। এবং সর্বশেষ হচ্ছে ওহুম ফিহা খালিদুন, তার সেখানে চিরস্থায়ী থাকবে। মানে এইরকম সুখ তার জীবনে কখনো তার কাছ থেকে চলে যাবে এরকম কোনো ভয় বা এরকম কোনো আতঙ্কই নাই। এইরকম একটা জান্নাত যদি আমরা আমাদের জন্য লক্ষ্য স্থির করতে চাই, অথবা আমরা সেখানে আমাদের পরিবার নিয়ে থাকবে, যেখানে কোনো ইচিং থাকবে না, ওই যে মাফি সুদুরিহিম মিন গিল্লিন, যেখানে ইচিং থাকবে না, যেখানে আমরা সবাই যতটুকু শান্তি চিন্তা করা যায় না তার চেয়েও কোটি 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 গুণ বেশি শান্তি বা প্রশান্তির মধ্যে লোকেরা থাকবে, সেরকম একটা জায়গায় যদি আপনি, আপনার সন্তান এবং আপনার স্বামী অথবা আপনার পরিবার, আপনার স্ত্রী তাদেরকে নিয়ে থাকতে চান, তাহলে কী করতে হবে? তাহলে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি ফোকাস অফ মাই টুডেজ ডিসকাশন। আমি কেবল ওই জায়গাটিতে আপনাদেরকে আজকে কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো, বাচ্চাদের বিষয়ে বিশেষ করে। বাচ্চাদেরকে যদি চান, প্রিয় বোনেরা, বাচ্চাদের ব্যাপারে আপনাদের এক নম্বর যেটা করা দরকার তা হলো যে ওকে আপনি কি করতে চান, কি বানাতে চান, তার টার্গেট আপনি ফিক্স করুন। কারণ মানুষের বাচ্চারা এরা অন্যান্য প্রাণীগুলোর বাচ্চার মতো না। অন্যান্য প্রাণী দেখবেন বাচ্চা জন্ম দেওয়ার পর এরপরে তার টেক কেয়ার করা লাগে না। আচ্ছা, অন্যান্য বাচ্চা, গরু ছাগলের কোনোদিন দেখেছেন যে গরু ছাগলের বাচ্চা জন্ম নেওয়ার পর এরপরে সে কাঁদতেছে খেতে পারছে না এবং তখন কেউ তাকে কোলে করে নিয়ে এসে তারপরে খাওয়ায়? এটা আপনি কোনোদিন দেখবেন না। জন্মের পরই তার মায়ের দুধ সে খাওয়া শুরু করেছে, জন্মের পরেই, ন্যাচারাল, কারণ ওর তারবিয়ার প্রয়োজন হয় না। কিন্তু মানুষের বাচ্চারা জন্ম হওয়ার পর তাকে ক্লিন আপ করতে হয়, তাকে খাবারটা দিয়ে দিতে হয়, তাকে ধরে রাখতে হয় খাবারের জন্যে। ওর ক্ষুধা লাগলে কাঁদে, তখন কেউ একজন দৌড়ে আসতে হয়। এবং এটা 1-2 বছর না, এটা একটা লম্বা সময় জুড়ে তাকে করা লাগে, তার টেক কেয়ার করা লাগে। ফলে তারবিয়া মানুষের বাচ্চাদের জন্য তারবিয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই তারবিয়াটির লক্ষ্য কী, আপনি কেন করছেন, আপনি কেন তাকে খাওয়াচ্ছেন, আপনি কেন তাকে পান করাচ্ছেন, এই জায়গাটিতে আমাদের সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে কাজটি করতে হবে। কারণ আমি প্রথমত যে নাসিহাটি আপনাদেরকে করব যে বাচ্চাদের জন্য জীবনের টার্গেট, লক্ষ্য নির্ধারণ করুন, যেন এখন থেকে সে লক্ষ্য পানে আপনি তাদেরকে পরিচালনা করতে পারেন। ব্রাদার্সরা শুনুন ভালো করে, প্লিজ বোনেরা ভালো করে শুনুন। আপনি জানেন তো এক লোক একটা ঘোড়ার মানে একটা হাতির পাশে দিয়ে যাচ্ছিল, বিশাল বড় হাতি। তো হাতির একটা ছোট্ট একটা গাছের সাথে বেঁধে রেখেছে, কিন্তু হাতি যাচ্ছে না। তো উনি যিনি যাচ্ছিলেন তিনি ওই হাতির মালিকের জিজ্ঞেস করলেন, ভাই এত বিশাল হাতি ছোট্ট চিকন গাছের সাথে তুমি বেঁধে রেখেছো, এর তো টানের আগে গাছ উঠে যাবো, হাতি তো যে কোনো সময় এখান থেকে পালিয়ে যেতে পারে। তো বলে যে না, এটা কোনোদিন এখানে পালিয়ে যাবে না, ওই গাছ উপড়াবেই না। বলে কেন? বলে ছোটোবেলা থেকে আমি ওর এই গাছের সাথে বেঁধে রাখছিলাম। ছোটোবেলায় যেহেতু ও গাছটা তুলতে পারে না, উপড়াতে পারে নাই, ওর কাছে বদ্ধমূলিক ধারণা হয়ে গেছে যে এই গাছ তার পক্ষে উপড়ানো সম্ভব না। এখন আর সেই গাছটা উপড়াতে পারে নাই। দ্য এনভায়রনমেন্ট ইউ আর গিভিং টু ইউর চিলড্রেন, এটা তার মধ্যে এক ধরনের বিশ্বাস, তার মধ্যে বা আত্মবিশ্বাস অথবা লেক অফ আত্মবিশ্বাস তার মধ্যে তৈরি করে। আপনি তাকে কোন টার্গেটে আপনি তাকে বড় করছেন, কিভাবে তাকে বড় করছেন, ইট নিডস তারবিয়া। তারবিয়া মানে হচ্ছে ওয়াটারিং, এটা আপনি জানেন। তারবিয়া মানে হচ্ছে তাকে পানি দেয়া, তাকে পানি দেয়া। পানি ছাড়া তো আর কিছুই বাঁচানো যায় না। ওয়াটার ডাজন্ট মিন or necessarily it doesn't mean water. Water মানে কেবল ওয়াটার না, ওয়াটার মানে ওয়াটারিং। তার যা যা কিছু প্রয়োজন তাকে সেই জিনিসগুলো তাকে প্রদান করা।
কারণ সন্তানদের জন্য, আমি সন্তানের আলোচনা আগে করি, পরে আপনাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি লাইফ নিয়ে আমরা কথা বলবো। যেহেতু আমরা প্যারেন্টস তারবিয়া বলতে আমরা বলছি প্যারেন্টসরা কীভাবে সন্তানদেরকে ওয়াটারিং করবেন সেই জিনিস। এক নম্বরে আমরা যে কথাটি বলবো প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, আপনাদের সন্তানদের এক নম্বর জিনিস আর তারবিয়াতুল আকাদিয়া, ও তাদের এক নম্বর যে জিনিসটি আপনাদের করতে হবে তা হলো তাদের বিল্ডিং দেয়ার ফেইথ, আকিদা, তাদের বিশ্বাস, এটা আগে নির্মাণ করেন। তাদের আকিদা আগে নির্মাণ করেন, তাদের বিশ্বাস, তাদের ইমান এটা আগে ঠিক করেন। ইমান ঠিক করা আমাদের জন্য জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতেন। ইয়া গোলাম, হে বাচ্চা, সাম্মিল্লাহ, আল্লাহর নাম নাও। ইন্নি ইয়া গোলাম ইন্নি উআল্লিমুকা বিকালিমাতিন ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক ইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তা'জাজ। বারবার আপনি দেখবেন হাদিসে বক্তব্যগুলো এরকমই এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে তিনি কি শিখিয়েছেন? বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে, ইয়া গোলাম, হে বাচ্চা, হে প্রিয় বৎস, তুমি এটা করো, তুমি আল্লাহর নাম স্মরণ করো, তুমি আল্লাহর কাছে চাও, তুমি আল্লাহর প্রতি তোমার যে দায়িত্ব আছে সেটাকে রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। আল্লাহর সাথে বারবার তাদের মুখে, তাদের আমরা বাচ্চা জন্ম হলে আমাদের এই দেশে ট্রেডিশন এটা আছে, যদি এটা না করলেও কোনো সমস্যা নাই, যে তাদের কি কানে কি করা, আজান দেয়া। এটা কেন দিচ্ছি? ওয়াই? কারণ তারা এখানে এসে থেকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসে এতদিন পর্যন্ত তারা আল্লাহর সাথেই তারা কি ছিল, কানেক্টেড ছিল। কেউ তাদেরকে, কারণ পেটে থাকতে তো আর কেউ তাকে ওয়াসওয়াসা দিতে পারেনি অথবা ভিন্ন পথে নিতে পারেনি। দে আর আন্ডার দ্য ডাইরেক্ট কাস্টোডি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এখন তারা আমাদের কাস্টোডিতে চলে এসছে কিছুটা। সেই জায়গায় আমরা যদি তাদেরকে আল্লাহর সাথে পরিচয় না করিয়ে দিই, তাহলে শয়তান ইজ দেয়ার উইথ হিজ মিশন। শয়তান তাকে আল্লাহর কাজ ভুলিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু বলেছেন ফাআনসাহু শাইতানু যিকরা রাব, যে তার শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তান আমাকে কথা ভুলিয়ে দিয়েছে। শয়তানের কাজ হচ্ছে মানুষকে ভুলিয়ে দেয়া। কি ভুলিয়ে দেয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলিয়ে দেয়া। কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বারবার আল্লাহ তাআলা বলেছেন আপনি ওদেরকে আল্লাহ তাআলার নাম আজকে স্মরণ করিয়ে দেবেন না, টুমরো দে উইল ফরগেট ইউ। আজ আপনি তাদেরকে আল্লাহর নাম স্মরণ না করে দিলে আগামীকাল ওরা আপনাকে ভুলে যাবে। এটা মানুষের নেচার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করিয়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। এরপরে আল্লাহ তাআলা বললেন, এরপরে লোকমান তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তান সহ পৃথিবীর সকল সন্তানকে লক্ষ্য করে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি এবার গোটা পৃথিবীর মানুষদেরকে বললাম, লোকমান তার সন্তানকে বলেছেন তুমি আল্লাহর প্রতি দায়িত্ব পালন করো। এবার আল্লাহ তাআলা লোকমানের সন্তানকে বললেন তোমার বাপের প্রতি দায়িত্ব পালন করো। যদি আপনি আল্লাহর সাথে স্মরণ করিয়ে দেন, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন, আল্লাহ তাআলা ওদের অন্তরে আপনার প্রতি দায়িত্বশীল হওয়ার অনুভূতি আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিক্লারেশন। এবং কোরআনে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মানে আপনি যদি আল্লাহর প্রতি দায়িত্ব পালন করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানদেরকে আল্লাহর সাথে আপনি যদি রিলেটেড করে দিতে পারেন, কানেক্টেড করে দিতে পারেন, তাহলে ওরা কোনোদিন দে উইল নেভার ফরগেট ইউ অর দে উইল নেভার হার্ট ইউ। তারা আপনাদের কোনোদিন ক্ষতি করবে না, নেদার ইন দিস ওয়ার্ল্ড নর ইন দ্য হিয়ার আফটার। দুনিয়াতে না, আখিরাতে তো নাই। তাদের আকিদাটা যেন পরিশুদ্ধ হয়, তারা যেন আল্লাহ সম্পর্কে ভালো জানে, আল্লাহ রসুল সম্পর্কে ভালো জানে, দিন সম্পর্কে যতটুকু তারা জানে তারা যেন বিশুদ্ধভাবে জানে। এটা 1 নম্বর কাজ। আমি 9টা পলিসি আপনাদের কাজকে বলছি, 9টা, এর মধ্যে 1 নম্বর কাজ। এবং এর মধ্যে প্রথম যে কাজটি করবেন 1 নম্বরের অধীনে, তা হলো যে তাদেরকে কালিমাতুত তাওহীদ এটা আপনি তাদেরকে শেখাতে হবে ছোটবেলা থেকেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যেন ওরা সকল কথা আল্লাহকে বলে। ওরা বলুক না আপনার বাচ্চাটা, আপনার মা, আল্লাহ আমার মা অসুস্থ, তাকে তুমি সুস্থ করে দাও। ছোট বাচ্চা যদি বলে কেমন হতে পারে বলেন তো? এমনিতে আল্লাহর কাছে চাচ্ছে, আরও ছোট বাচ্চা চাচ্ছে, কেমন হতে পারে? আর এই জন্যে পুরোটা ক্রেডিট হলো মার অথবা বাবার। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা। ওরা ব্যথা পেলে ওরা যেন বলে ইয়া আল্লাহ, ও আল্লাহ, তার যেন বলে। এবং আমরা দেখবেন কথায় কথায় ব্যথা পেলে ও মা গো,
ও মা গো মানে কি, মা কি রক্ষা করবে? এটা হিন্দুরা বলতো, কারণ ওদের তো মা আছে। কোন মা? কালী মা আছে না, সরস্বতী মা আছে। ওরা কথায় কথায় মাকে ডাকে, ও মা তোর মানে কি কি যেন আমাদের এই আছে না, আগুনে ফাগুনে দেখে আমি খুব মুগ্ধ হই, কি অপরূপ মাগো তোমার শরীরে, এইরকম মাকে ডাকা। এটা তো ওদের কালচার, এটা আমাদের কালচার না। আমাদের কালচার এটা না, আমরা মাকে ডাকি না, আমরা ডাকি কাকে? আল্লাহ সুবহান। এটা বাচ্চাদেরকে শেখাতে হবে। ব্যথা পেলে ও আল্লাহ, ইয়া আল্লাহ, এটা তারা বলুক। আপনারা আসলে আপনাদের সন্তানদেরকে কেমন মা দেবেন বা কেমন বাবা দেবেন, অথবা আপনাদের সন্তানরা তাদের সন্তানদেরকে কেমন মা কেমন বাবা দেবে, এটি আমাদের দেখা দরকার। মনে রাখবেন, একটি সন্তান তৈরি করা, একজন তারবিয়া কেবলমাত্র আপনারই যে সন্তান, এই সন্তানের জন্য না। তারবিয়া হচ্ছে আপনার সন্তানের পরবর্তী প্রজন্ম যারা আছে, আপনার সন্তানদের সন্তান হবে না। আপনি যদি আপনার সন্তানের ব্যাপারে আনমাইন্ডফুল থাকেন, কেবল দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, অথবা দুনিয়ার ব্যাপারে তার সামনে আলোচনা করেন, ও তো তার সন্তানদের সাথে এরকমই আলোচনা করবে। যায় দিন তো ভালো যায়, এরপরের দিনটা কি? পরের দিনটা কি খারাপ না ভালো? খারাপ। এটা তো আমি বলিনি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস। পরের দিনগুলো খারাপ দিন আসবে। অথবা আপনার বাপ দাদাদের, আপনার মা, আপনার বাবা, আপনার দাদি, আপনার দাদা, অথবা আপনার নানি নানা, তাদের জীবনগুলো আপনাদের চেয়ে বা আমাদের চেয়ে ভালো ছিল। আপনার পরবর্তী প্রজন্ম যদি আপনি তৈরি করতে চান, তাহলে এমন একজন মা বা এমন একজন বাবা আপনাকে উপহার দিতে হবে, যে মা বা যে বাবা এমন হয়। আপনারা যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন, একটা বই আপনাদের জন্য আজকে এখানে আছে। বইটা আমার সদ্য এই বইটি এসে, এটা হচ্ছে সোনালী যুগের মায়েরা, বিশেষ করে মহিলারা এখানে বেশি, তো এই জন্য বলবো সোনালী যুগের মায়েরা। মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে সোনালী ছেলেতে পরিণত করেছেন, গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন, তার এখানে গল্প আছে। এখানে গল্প আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার, মানে কোরআনের, তিনি সাহাবী, কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবী, 10, 11, 12 বছরের। বড় সিনিয়র সাহাবীরা এসে তার কাছে বসে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্য। তাহলে কিভাবে তৈরি হতেন? হি ইজ দি মেকিং অফ হিজ মাদার, হি ইজ দ্য মেকিং অফ হিজ মাদার। অথবা আব্দুল্লাহ ইবনে উমরের কথা বলছি, অথবা পরবর্তী ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল বা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর গল্প বলা হয় যে তার বাবা, তিনি একটা জায়গায় একটা মানে একটা বাগানে তিনি কাজ করতেন। তো ওই বাগানে একজন বাগানের মালিক, যে ওই বাগানের মালিক, ওইখানে তিনি তার মেহমান গেলেন। মেহমান যাওয়ার পরে ওই যে ওনাকে বললেন, উনি তো বাগানের পাহারা, মানে এখানকার তিনি তত্ত্বাবধায়ক, তাকে বলেন কিছু ফল নিয়ে আসো। তিনি প্রথমে ফল নিয়ে আসলেন। ফলগুলো খাওয়ার পরে দেখলো ফলগুলো টক। তুমি ফল, আরে মিষ্টি ফল নিয়ে আসো। আবার ফল নিয়ে আসেন, ওইটাও টক। আরটা নিয়ে আসেন, ওইটাও টক। মিয়া, তোমাকে বলছি মিষ্টি ফল আনতে, তুমি এগুলো কি আনছো? বলে আপনার বাগানের ফল কোনটা মিষ্টি এটা কি আমি জানি নাকি? যেটা সামনে পাইছি এটি তো নিয়ে এসছি। বলে বলো কি, জানো না মানে? তুমি এখানকার দায়িত্বশীল। বলে আপনি তো আমাকে অনুমতি দেন না এখানকার ফল খাওয়ার জন্য, আমি তো এখানকার ফল কোনোদিনই খেয়ে দেখি নাই, কোনটা মিষ্টি কোনটা মিষ্টি না, এটা তো আমি কোনোদিন খেয়ে দেখি নাই। তো তাদের সন্তানই তো ইমাম বুখারী হবে নাকি? যখন তার বাবা যখন মারা যান, তখন ইমাম বুখারীর বয়স হচ্ছে 2 বছর। তার মা চিন্তা করলেন, তার বড় ভাইয়ের বয়স 5 বছর। মা চিন্তা করলেন, আমি বিধবা মানুষ, আমার সন্তানকে আমি কি করব? এদেরকে আমাকে অনেক বড় স্কলার বানানো দরকার, আলেম বানানো দরকার। তিনি তাদেরকে নিয়ে গেলেন মক্কায়। ওইখানে এই পরিস্থিতি তিনি, এবং এখানে ইমাম বুখারী পিচ্ছি বুখারীকে ওখানে রেখে আসলেন, কারণ ওখানে সকল বড় বড় আলেমরা ওখানে আছেন, তাদের তত্ত্বাবধানে তিনি যেন আলেম হয়ে বই উঠেন। এমনিই কিন্তু বুখারীর নাম আপনারা শুনেন নাকি? একজন মায়ের এইরকম সাধনা তার পেছনে আছে। তিনি ছোটবেলায়, তার বয়স যখন 2-2.5, তখন তিনি একবার অন্ধ হয়ে গেলেন। হঠাৎ করে ছোট বাচ্চাদের বিভিন্ন কারণে অন্ধ হয়ে যেতে পারে। তিনি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা শুরু করলেন, আল্লাহ তুমি আমার সন্তানের চোখ ফিরিয়ে দাও, চোখ ফিরিয়ে দাও। গভীর রাতে একদিন তিনি কান্না করছেন, হঠাৎ করে তার ছেলে জেগে উঠে বলে, মা আমি তো চোখে দেখতে পাচ্ছি, মা আমি তো চোখে দেখতে পাচ্ছি। মা এর কাছে দৌড়ে আসলেন। মা জানতেন, দীপ্ত ধীরে ধীরে ছেলের কাছে এগিয়ে গেলেন, কারণ মা জানতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়া তো বিফলে যেতে পারে না, ব্যর্থ হতে পারে না। আমরা হলো তারা, বাবা তাই নাকি, বলো কি? না, তিনি জানেন যে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, এই আত্মবিশ্বাস নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এরকম অনেক ঘটনা আছে। সন্তানদেরকে কীভাবে প্রতিপালন করতে, মায়েদের কাজ কি, দায়িত্ব কি, সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার।